চিন্নাস্বামীতে KKR-80 ম্যাচে জন্ম, আর সেই চিন্নাস্বামীতে KKR-80 ম্যাচে মৃত্যু। চিন্নাস্বামীতে KKR-80 ম্যাচে শত্রুতার জন্ম হয়েছিল, এবার সেই চিন্নাস্বামীতে KKR-80 ম্যাচে শত্রুতার মৃত্যু হলো। কোহলিকে ভালোবেসে নিজের পুরস্কারও দিয়ে দেন। দিল্লির দুই ক্রিকেটারের বন্ধুত্ব একদিন চোখ ভরে দেখেছিলেন ক্রিকেট সমর্থকেরা, আর সেই তাদের দ্বন্দ্বই সবচেয়ে চর্চিত এবং সমালোচিত। IPL-এর মঞ্চে বারবার তারা বিতর্কে জড়িয়েছেন। গম্ভীরের সেই বন্ধুত্ব কীভাবে বদলালো তিক্ততায়, সেই তিক্ততা আবার কিভাবে বদলালো বন্ধুত্বে, আসুন সেটাই জেনে নিন আমাদের আজকের এই প্রতিবেদনে। সালটা 2009 ডিসেম্বরে কোনো এক দুপুরে কলকাতার ইডেন গার্ডেন্সে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল। বিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ম্যাচটি অনেক ভারতীয় ক্রিকেট সমর্থকই মনে রেখে দিয়েছেন। শুধু ভারত সেই ম্যাচে জিতেছিল বলেই নয়, ম্যাচে দুই ক্রিকেটারের মধ্যে অনবদ্য বোঝাপড়া এবং ক্রিকেটীয় পেশাদারিত্বের সাক্ষী থেকেছিল ইডেন। সেই দুই ক্রিকেটারের নাম বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। দুজনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনের সেই ম্যাচে শতরান করেছিলেন। 21 বছরের উঠতি তারকা বিরাটের ব্যাট থেকে সেটাই ছিল একদিনের ম্যাচের প্রথম শতরান। বিরাট সেদিন 114 বলে 107 রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন, আর গম্ভীরের ব্যাট থেকে এসেছিল 150 রান। তাদের 224 রানের যুগলবন্দির ওপর ভর করেই শ্রীলঙ্কার বিরুদ্ধে হেসে খেলে জয় এসেছিল ভারতের। সেই ম্যাচে বিরাট এবং গম্ভীরের বন্ধুত্বের বিরাট প্রমাণ পাওয়া যায়। ম্যাচের সেরা নির্বাচিত হলেও পুরস্কারটি বছর 21-এর উঠতি তারকা বিরাটের হাতে তুলে দিয়েছিলেন গম্ভীর। বিরাটের প্রথম শতরানটি স্মরণীয় হিসেবে রাখার জন্য সিনিয়র হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন গম্ভীর। দিল্লির দুই ক্রিকেটারের মধ্যে এই বন্ধুত্ব তখন চোখ ভরে দেখেছিল ইডেন তথা গোটা ক্রিকেট বিশ্ব। পরবর্তী ঘটনাপ্রবাহ 2013 সালের। ঘটনাস্থল এবার চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু। IPL-এর একটি ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে জন্ম নেয় ভারতীয় ক্রিকেটের অন্যতম তিক্ত দ্বন্দ্ব। 4 বছর আগের বন্ধুত্ব বদলে যায় বিরাট শত্রুতায়। বেঙ্গালুরুর এই ম্যাচে গম্ভীরের অধিনায়কত্বে খেলতে নেমেছিল KKR। ম্যাচটি জিতেছিল বিরাটের RCB। বিরাট সেই ম্যাচে 35 রান করে আউট হন। লক্ষ্মীপতি বালাজির বলে বিরাটের উইকেট পড়তেই উল্লাসে ফেটে পড়তে দেখা যায় গম্ভীরকে। গম্ভীর এবং কোহলি দুজনেই আগ্রাসী খেলোয়াড়, কিন্তু সেদিন 22 গজের আগ্রাসন যেন মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। কোহলি আউট হয়ে ফেরার সময় গম্ভীর সম্ভবত কোনো মন্তব্য করেছিলেন। দেখা যায় কোহলি রাগে গজগজ করতে করতে এগিয়ে যাচ্ছেন KKR-এর খেলোয়াড়দের দিকে। চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। অন্য খেলোয়াড় এবং মাঠে উপস্থিত আম্পায়ারদের হস্তক্ষেপে পরিস্থিতি কোনো রকমে সামাল দেওয়া গিয়েছিল, কিন্তু বিরাট এবং গম্ভীরের সম্পর্কে যে তিক্ততার ছাপ সেদিন চোখে পড়েছিল ক্রিকেট বিশ্বের, তা ভুলতে পারেননি সমর্থকেরা। বিরাট বা গম্ভীর, মুখে দুজনেই এই দ্বন্দ্বকে মাঠের মধ্যে ফেলে আসার কথা বলেছেন বারবার। ব্যক্তিগত সম্পর্কে এর কোনো প্রভাব পড়েনি বলেও জানান তারা, কিন্তু IPL-এর মঞ্চে ক্রমেই তিক্ত থেকে তিক্ততর হয়েছে এই দুই দিল্লির তারকার সম্পর্ক। 2016 সালে KKR বনাম RCB-র আরও এক ম্যাচে কোহলি গম্ভীরের তিক্ততার পরিচয় পাওয়া গিয়েছিল। সেদিনও হেরে গিয়েছিল কলকাতা। 183 রান তাড়া করে জয় আসেনি KKR-এর, তবে তাতে গম্ভীরের আগ্রাসনের বিন্দুমাত্র খামতি ছিল না। ম্যাচের শুরু থেকেই কলকাতার অধিনায়কের আগ্রাসী মনোভাবে পরিচয় পাওয়া যাচ্ছিল। 19তম ওভারে ব্যাঙ্গালোরের জয় যখন প্রায় নিশ্চিত, তখন একটি রান নেন কোহলি। রান নিয়ে তিনি নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকাকালীন সেদিকে বল ছোড়েন গম্ভীর। দেখে মনে হয়েছিল যেন কোহলিকে লক্ষ্য করে বলটি ছুঁড়ে মারা হয়েছে। এই ঘটনার পর মাঠে ফের আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে। দুই তারকার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিস্থিতি সামাল দেন আম্পায়ার। অপ্রীতিকর আচরণের জন্য গম্ভীরকে সমালোচনা এবং শাস্তির মুখে পড়তে হয়েছিল, যার প্রভাব পড়েছিল কিংবদন্তি গৌতম গম্ভীরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেও। সাদা বলের ক্রিকেটে তিনি অটোমেটিক চয়েস আর ছিলেন না। বিরাট টেস্ট নেতৃত্ব পাওয়ার পর মাত্র 2টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন গম্ভীর। কাট টু 2023 IPL। তবে সময় বদলেছে। বিরাট এখন আর RCB-র অধিনায়ক নন, গম্ভীরও নেই KKR-এ। তিনি 2023 IPL-এ ছিলেন লখনৌয়ের মেন্টর। পরিস্থিতি বদলে গেলেও বিরাট গম্ভীরের তিক্ততা বিরাম কিন্তু ছিল না সেদিনও। সোমবার লখনৌয়ের ঘরের মাঠে দুই তারকার ঝামেলা প্রকাশ্যে দেখা গিয়েছিল আবার। বেঙ্গালুরুতে শেষ বলে ম্যাচ জিতে অতি উচ্ছ্বাসে ভেসেছিলেন লখনৌয়ের সুপার জায়ান্টস। গ্যালারির দিকে ঠোঁটে আঙুল ও গম্ভীরের সেই সাইলেন্ট ইশারা তাতিয়েছিল বিরাট কোহলিকে। ফিরতি ম্যাচটি জিতেছিল RCB। মাত্র 26 রান করেও কোহলি লখনৌকে জিততে দেননি। 108 রানে শেষ হয়ে যায় লোকেশ রাহুলদের ইনিংস। ম্যাচ চলাকালে লখনৌর একটি উইকেট পড়তেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বিরাট। কখনো গ্যালারিতে বসে থাকা স্ত্রী অনুষ্কার দিকে ছুঁড়ে দিচ্ছিলেন চুম্বন, কখনো আবার মাঠের বাইরে বসে থাকা লখনৌ খেলোয়াড়দের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। আফগানিস্তানের ক্রিকেটার নমিনুল হক আউট হওয়ার সময়ও উত্তেজিত হয়ে উল্লাস করেন কোহলি।
টুপি খুলে মাটিতে ছুঁড়ে ফেলেন। সেটা হয়তো ভালোভাবে নেননি নবীন, তাই তো হাত মেলানোর সময় কোহলিকে কিছু বলতে দেখা যায় তাকে। পাল্টা লখনৌয়ের বিদেশি ক্রিকেটারকেও জবাব দেন কোহলি। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে আসেন মেন্টর গম্ভীর। তিনিও পুরনো শত্রু, কোহলির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। শাস্তি হিসেবে কোহলি এবং গম্ভীরের 100% ম্যাচ ফি জরিমানা করা হয়েছিল সেই সময়। আফগান ক্রিকেটারের জরিমানা হয়েছিল 50% ম্যাচ ফি। তবে আইপিএলের নবীন বিরাট শত্রুতা মুছে দিয়েছে ভারতে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপ। আইপিএলে নিজেদের দলের হয়ে খেলার সময় ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট কোহলি এবং নমিনুল হক। বিশ্বকাপে দেশের জার্সিদের সেই শত্রুতায় পরিণত হলো বন্ধুত্বে। ম্যাচের দিন একে অপরকে জড়িয়ে ধরতে এবং হাত মেলাতে দেখা গিয়েছে। নবীনের পিঠ চাপড়ে দেন কোহলি। ম্যাচের পর কোহলির উচ্চকিত প্রশংসা করলেন সেই নবীন। কিন্তু এদিকে আবার সম্মুখ সমরে গৌতম গম্ভীর ও বিরাট কোহলি সেই এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরু, যেখানে জন্ম হয়েছিল কোহলি গম্ভীর এই দ্বন্দ্ব। সেই কেকেআর বনাম আরসিবি ম্যাচ, যে ম্যাচে জন্ম হয়েছিল এই শত্রুতা। তবে এবার দুজনে ভিন্ন ভূমিকায়। কোহলি আরসিবির একজন সাধারণ প্লেয়ার, অন্যদিকে গম্ভীর কেকেআরের মেন্টর। দুই তারকার লড়াই হয়তো আরও একবার উত্তপ্ত হয়ে উঠবে 22 গজ। গতবারের ঘটনার পুনরাবৃত্তি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না, এমন আন্দাজ করেই কেকেআর আরসিবি ম্যাচের দিকে নজর রেখেছিলেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু হলো একেবারে উল্টো। কোথায় ঝামেলা, কিসের মেজাজ, সব যেন ম্যাজিকের মতো উধাও। উল্টে বিরাট ও গম্ভীর ঝগড়ার ইতি টেনে পরস্পরকে আলিঙ্গন করলেন। আরসিবির ব্যাটিংয়ের টাইম আউটের সময় এই ঘটনাটি ঘটে। বিরাট কোহলি ও গৌতম গম্ভীর আলিঙ্গন করেছেন। এই দৃশ্য যেন কিছুতেই বিশ্বাস হয় না। এহেন দৃশ্য দেখে রবি শাস্ত্রী মজা করে বলেছেন, গম্ভীরের বিরাটকে এই আলিঙ্গনের জন্য কেকেআর ফেয়ার প্লে পুরস্কার পাওয়া উচিত। আরও একদম এগিয়ে সুনীল গাভাস্কার মস্করা করে বলেন, শুধু ফেয়ার প্লে কেন, ওরা অস্কারের যোগ্য। এমনই মজার মজার আলোচনায় ট্রেন্ডিং হয়ে গিয়েছেন দুই তারকা। তবে যে চিন্নাস্বামীতে কেকেআর আরসিবি ম্যাচের এই শত্রুতার জন্ম হয়েছিল, এবার সেই চিন্নাস্বামীতে কেকেআর আরসিবি ম্যাচের শত্রুতার মৃত্যু হলো। কি বলেন আপনারা? দর্শক, সব ধরনের সঠিক আপডেট, অজানা তথ্য, রিয়েল মোটিভেশন ভিডিও পেতে আমাদের আর বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো দিয়ে বেল আইকনটি অন করে দিন।